আপনার ছেলেটার রুচি এতটাই খারাপ, এতটাই নিম্নমানের, সে এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে এই ছেঁড়া ফাটা জামাটাকে সে ট্র্যাডিশন মনে করে। তার মানে আপনার ছেলেটার রুচি কতটা খারাপ, আপনার ছেলেটার রুচি কতটা খারাপ। আপনার ছেলেটা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে এই ছেঁড়া ফাটা প্যান্টটাকে সে আদর্শ মনে করে, সে আধুনিকতা মনে করে, সে মডার্ন মনে করে। তার মানে আপনার ছেলের রুচির দুর্ভিক্ষ চলছে, আপনার ছেলের রুচি নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ইমানদারদেরকে লক্ষ্য করে বলে যেতে চাই, সন্তানদেরকে নামাজ বিমুখ বানাবেন না, মসজিদ বিমুখ বানাবেন না। যদি আপনি মসজিদ বিমুখ হিসেবে তৈরি করেন, নামাজ বিমুখ হিসেবে তৈরি করেন, তাহলে আপনার ছেলেটা আপনার সামনে সিগারেট খেয়ে ঘুরে বেড়াবে, তার হায়া শরম লাগবে না। আসলে হায়া শরম আসবে কোথা থেকে? এরা তো ব্যক্তিত্ব শিখে না। 5 বছর যখন বাচ্চার বয়স, তখন তার নামাজের প্রশিক্ষণ দিতে হয়। কিন্তু বাবা কি করে? নামাজের প্রশিক্ষণ না দিয়ে 7 বছর বয়সের একটা ছেলেকে বলে 5 টাকা হাতে দিয়ে, আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। একদিন যায় সিগারেট কিনতে, 2 দিন যায় সিগারেট কিনতে, 3 দিন যায়, 4 দিনের দিন বলে আব্বু কি খাই, আমি একটু খাই। কি কথা বুঝেন না মনে হয়? একদিন বাবার জন্য কিনে নিয়ে আসে, 2 দিন বাবার জন্য কিনে নিয়ে আসে, কিন্তু 3 দিনের দিন বলতেছে যে আব্বু কি খাই, আমিও একটু খাই। এভাবে সে আস্তে আস্তে গায়রতহীন, ব্যক্তিত্বহীন হয়ে যায়। তখন সে কি করে? তখন সে রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকান থেকে ডিসলাইট দিয়ে সিগারেটটা ধরিয়ে, তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, না আলেম উলামা দাঁড়িয়ে আছে, না সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, না শিশু দাঁড়িয়ে আছে, না তার মা দাঁড়িয়ে আছে, কাউকে সে তোয়াক্কা করে না। সিগারেট খায় আর ঝাড়তার দিকে ধোঁয়াটা ছেড়ে দেয়। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তার মানে তার লজ্জা কাজ করে না। এই জন্য বাচ্চাদেরকে নামাজ বিমুখ বানাবেন না।